গতকালকে দেখেছি দাগন ভূঁইয়ার একটা 3 তলা বাড়ির নির্মাণাধীন বাড়ির ছাদে অনেকগুলো গরু। তো আমি যখন যাচ্ছিলাম, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আমি যখন যাচ্ছিলাম তখন ওই ছাদে অনেকগুলো গরু দেখে আমাকে মানুষ বললো যে ছাদে গরু, 3 তলার ছাদে নির্মাণাধীন বাড়ি। তো আমি বললাম যে নিশ্চয়ই গরু মালিকরা ইচ্ছে নিরাপদ জায়গায় খুঁজে পান নাই। এখন প্রশ্ন হলো 3 তলার ছাদে গরুগুলো কি খায়? আমরা তো মানুষকে ত্রাণ দিচ্ছি, তো আমরা সেজন্য গোখাদ্য হিসাবে 37 টন গোখাদ্য ইতিমধ্যে স্পট আমরা পৌঁছে দিয়েছি। বাচ্চাদের জন্য গরু দুধ দিচ্ছি, আর এমনকি বাচ্চাদের এবং মেয়েদের জন্য আরও যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার হয় সেগুলো কিন্তু আমরা সরবরাহ করি। এমন অনেক এলাকা আছে যে এলাকাগুলোতে আসলে কোনো খাবার পৌঁছচ্ছে না। অনবরত মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, ভাই এখানে 200 মানুষ আছে, আজ 3 দিন খাবার নাই, আপনারা পাঠান। আমরা আসলে ট্রাকের বহর নিয়ে বসে আছি ফেনীতে, বাট সেখানে আমরা যেতে পারছি না। তো আমরা যেটা করছি, গতকাল মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমি 2000 পরিবারের জন্য শুকনো খাবার 8-10 দিন চলে যেতে পারে বা 5-7 দিন চলে যেতে পারে লিস্ট, এরকম খাবার আমি দিয়ে আসছি। একটি স্পিড বোটে করে বিকেল 5:30 থেকে রাত 8:30 পর্যন্ত আমি চলেছি। বোধহয় সব মিলিয়ে 3-4 কিলোমিটার পথ আমি যেতে পারিনি, কিছু দূর ঠেলে, কিছু দূর নেমে, কিছু দূর ইঞ্জিনে আমরা চলেছি। মাগরিবের পরে বিশেষ করে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে অনেকগুলো স্পিড বোট চলছে, সেখানে কারো গায়ে পড়ছে না, কোনো ট্রাক এলে ধাক্কা পড়ছে, এরকম একটা পরিস্থিতি। সেখানে এমন মানুষও পেয়েছি যে গত 5 দিন যাবৎ দুজন ভদ্র মহিলা ইয়াং আমি দেখেছি বুক পানিতে তারা হাঁটছেন এবং মনে হলো যে তারা খুবই ক্লান্ত, বিপদগ্রস্ত হবেন। আমরা আমাদের স্পিড বোট থেকে কয়েকজনকে নামিয়ে আমি তাদেরকে তুলে নিলাম এবং আমি জিজ্ঞেস করলাম, বোন আপনাদের সমস্যাটা কি বলবেন? উনি আমাকে বললেন, আমরা 4-5 দিন যাবৎ আমরা 3 জন ভাই বোন, 1 জন ছেলে 2 জন মেয়ে, আমরা এখানে মহিপাল একটা হোটেলে এসে উঠেছি। আমাদের মা পরশুরামে তিনি বেঁচে আছেন না মারা গেছেন, কি করছেন, আমরা ইনফরমেশনটা জানতে পারছি না। তো মোবাইল সিস্টেম অনেকটা ভেঙে পড়েছে, যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে যোগাযোগ করা যাচ্ছে না। তো বললেন যে আমরা আসলে এই শুধু মাটা বেঁচে আছেন কিনা এই ইনফরমেশনের জন্য আজ 5 দিন প্রতিদিন সকালে এই পানি দিয়ে আমরা যাই কয়েক মাইল, আবার ফিরে আসি বিকালে সন্ধ্যায়। এটাই আমাদের কাজ, কিন্তু আমরা কোনো কুলকানা করতে পারছি না। তো এই জায়গাটাতে আসলে বিশেষভাবে ফোকাস দেওয়া আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। মানুষ খাদ্যে কষ্ট করছে, আর তথ্যের যে গ্যাপটা তৈরি হচ্ছে, এটার কারণে মনে হয়তো আমার মা ভালোই আছেন, কিন্তু যোগাযোগ করতে না পারার কারণে এই মানসিক বেদনাটা অনেক বেড়ে যাচ্ছে। কালকে একটা 10তলা ভবনের 10তলা সিঁড়ি বেয়ে উঠেছি উপরে। 10তলা ভবনে বিদ্যুৎ নেই 4-5 দিন। বিদ্যুৎ নেই মানে হলো পানি নেই, তাদের স্যানিটাইজেশন ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। এই মুহূর্তে তারা এক ঢোক বিশুদ্ধ পানি চায় এবং তাদের সুস্থ রাখবার প্রয়োজনে আমরা যারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি, আমাদের বিশুদ্ধ পানি দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বিএসটি অনুমোদিত কয়েক লাখ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি মানুষকে, আর পানির বোতল দেওয়ার চেষ্টা করছি। মূলত ওই রোডটাতে কিছুটা আপনার পানির কারণে রোড বন্ধ ছিল, আমাদের কয়েকটা কাভার্ড ভ্যান 2-3 দিন সেখানে আটকা পড়েছিল, সেখানে শত শত ট্রাক পড়ে আছে। বাংলাদেশের সাধারণ মানুষ এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করছে মানুষের পাশে দাঁড়াবার জন্য, এটা আসলে বিরল এবং এটা নতুন একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। টিএসসিতেও দেখেছি, আমরা আসুনা ফাউন্ডেশনে দেখেছি। এই অপরচুনিটিটাকে এখন সবচাইতে আপনার গোছালোভাবে অর্গানাইজ ওয়েতে এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি, আমার মনে হয়, আমি এর আগেও বলেছি যে 40-50 লাখ এফেক্টেড মানুষের জন্য 18 কোটি মানুষ দাঁড়িয়ে গেলে এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ, কিন্তু সেভাবে হতে হবে। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া দরকার। মেডিকেল টিম একটার পর একটা কাজ করা দরকার। আসুনা ফাউন্ডেশন থেকে অনেকগুলো মেডিকেল টিম আমরা কাজ করব, আমাদের পরিকল্পনা আছে। ইভেন আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবা দিচ্ছে তাদেরও এখানে প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমাদের এখানে ডাক্তাররা আছেন।